আমি যেটা বিলিভ করি এবং আমি যেটা মনে প্রাণে চাই, আমরা সবাই মিলে ঘুরে দাঁড়ালে বাংলাদেশ পৃথিবীকে লিড দিতে খুব বেশি সময় লাগবে না। মুসলমানরা এক সময় পৃথিবী লিড করতো, যেই দিন থেকে মুসলমানরা চিন্তা করছে টাকা পয়সা খারাপ জিনিস, এগুলো থেকে দূরে থাকো, তারা পৃথিবীর লিডিং হারায় ফেলছে। আমার আওয়ারলি ভ্যালু এখন পর্যন্ত এই বছর পর্যন্ত 10 লাখ টাকা। তার মানে আমার সাথে যারা ওয়ান সেশন নেয় অ্যাটলিস্ট 10 লক্ষ টাকা পেমেন্ট করা লাগে 1 ঘন্টার জন্য। এবং আমি যখন কোনো সেশনে আমাকে ইনভাইট করে, বাংলাদেশের টপ কর্পোরেট সবাই এখন ঘোরে, মানে এবং 12টা টেলিভিশন চ্যানেলের এই মুহূর্তে ইনভাইটেশন আছে, অন্তত 17টা পডকাস্টের ইনভাইটেশন আছে। আমি যাই না বিকজ অফ আমার স্ট্র্যাটেজিক প্রায়োরিটি যেখানে, ওই জায়গাগুলোতে যাই। বাট এইখানে মনে হয়েছে যে কিছু অ্যাসপায়ারিং এন্টারপ্রেনিয়র আছে, তাদেরকে যদি ঘুরে দাঁড়াইতে হেল্প করতে পারি, দ্যাট ইজ এখানে আসা। আমাকে কোনো প্রোগ্রামে নিতে গেলে আমি ঘর থেকে যখন বের হই মিনিট কাউন্ট শুরু হয়, এবং আমি যখন আবার ঘরে ফিরি ওই সময় মিনিট বা অফিসে ফিরি, এই পুরোটা মিলে হচ্ছে আমার ভ্যালু। আমাকে নিতে গেলে ওই পরিমাণ ভ্যালু দিয়ে নিতে হয়, বিকজ আই নো মাই স্ট্র্যাটেজিক প্রায়োরিটি। আমার প্রায়োরিটির কাজের বাইরে আমি যাই না। বাট এটা আমার কাছে মনে হয়েছে প্রায়োরিটির কাজ, আপনাদেরকে একটা ভ্যালু দিতে পারলে একটা অন্য বাংলাদেশ আমরা দেখব। আমি যেটা বিলিভ করি এবং আমি যেটা মনে প্রাণে চাই, আমরা সবাই মিলে ঘুরে দাঁড়ালে বাংলাদেশ পৃথিবীকে লিড দিতে খুব বেশি সময় লাগবে না। কেন লাগবে না? আমি দেখেছি বাংলাদেশের মানুষ প্রচণ্ড পরিশ্রমী, প্রচণ্ড মাত্রায় ট্যালেন্টেড। সমস্যা হচ্ছে তাদের প্রপার গাইডলাইন নাই, আর তাদের মধ্যে বিশ্বাসের একটা অভাব। ছোটবেলা থেকে বড় বড় চিন্তা করে বাচ্চারা, ওই যে এই বাচ্চাটা কোটিপতি হইতে চায়, কোচকাঞ্চন হইতে চায়, বলতেছে কোচকাঞ্চন হলে 1000 কোটি টাকার মালিক হবে, রাইট? হ্যাঁ, এই যে আরেকজন আছে, হ্যাঁ, এই যে এদেরকে শিখান, জিতাও ফিলোসফি এদের মাথায় ঢুকান, যে কাউকে জীবনে ঠকাবা না, তুমি জিতাবা শুধু। এই ফিলোসফি ওর মাথায় ঢুকলে ও সারা জীবন দেখবেন যে ইথিক্যাল কাজ করবে, সৃষ্টিকর্তার ইবাদত করবে, পজিটিভ ওয়ার্ক করবে এবং পৃথিবীতে ইম্প্যাক্টফুল কাজ করবে। মুসলমানরা এক সময় পৃথিবী লিড করতো, যেই দিন থেকে মুসলমানরা চিন্তা করছে টাকা পয়সা খারাপ জিনিস, এগুলো থেকে দূরে থাকো, তারা পৃথিবীর লিডিং হারায় ফেলছে। সো আপনাকে লিড করতে হবে পৃথিবী লিড করতে গেলে, যেমন আমরা সিম্পল প্ল্যান নিয়েছি, আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশে 5000 স্টার্টআপে বিনিয়োগ করতেছে আমি। এক একটা স্টার্টআপে অ্যাভারেজ করে আমরা 10,000 কোটি টাকার একটা ফান্ড জেনারেট করে 5000, কারণ আমি দেখলাম যে বাংলাদেশে অনেক কষ্ট করে ট্যালেন্টেড পোলাপানগুলো স্টার্টআপ বানায়, এগুলো বিদেশি কোম্পানি এসে কিনে চলে যায়, তার লাভ কি হইল? এখন আমাদের ওন ফান্ড দরকার, যেই ফান্ড দিয়ে আমাদের ট্যালেন্টেড ছেলে পেলে জিনিস বানাবে, আমরা ওদেরকে ফান্ডিং করব, এই ফান্ডিং করা ব্যবসা ইন্টারন্যাশনালি মুভ করবে, আমরা তখন বিশ্ব থেকে টাকা আমাদের দেশে নিয়ে আসবো। দিস ইজ দ্য পলিসি। আর এখন আমরা কি করি, ধরেন সে আমাদের আমান সাদিক ভাই খুব ভালো কাজ করে 10 মিনিট স্কুল তৈরি করছে, ওনার ট্যালেন্ট, ওনার এটা প্ল্যান করে বানানো জিনিস, এখন এইখানে বিদেশি বিনিয়োগকারীরা এসে এটাকে কিনে ফেললো, তাহলে আলটিমেটলি এটা প্রোডাক্ট হয়ে গেল কাদের? বিদেশি প্রোডাক্ট। এটার ইনকাম কই যাবে? বিদেশে চলে যাবে। আমরা কেএফসিতে বসে বসে খাচ্ছি চিকেন ফ্রাই, মুরগি আমগো দেশের, যে রান্না করে হেও আমগো দেশের, যে সার্ভ করে, পরিবেশ সব আমাদের। আপনি আমি যে চিকেনে কামড় দেই আর ডলার চলে যায় আমেরিকায়, বিকজ আমরা আর একটা কেএফসি বানাইতে পারতেছি না, আমরা মার্কেটিং বুঝি না। আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে গর্বের শেষ নাই, বাট আমরা যেই জিনিসটা $1 বানাই, এই জিনিস ওরা নিয়ে বিক্রি করে $100। কারণ আমরা এখনো পইরা আছি ইন্ডাস্ট্রিয়াল যুগে। এই ইন্ডাস্ট্রিয়াল যুগ শেষ হয়েছে 1950-তে, আরও 80 বছর আগে এই যুগ শেষ হয়ে গেছে, যার কারণে পৃথিবীর বড় বড় কোম্পানি এখন আর ইন্ডাস্ট্রি বানায় না, এখন চলতেছে ইনফরমেশন কানেক্টেড এইজ। শুরু থেকে যদি আসি, পৃথিবীর শুরু থেকে ধনী কারা ছিল জানেন? যারা ল্যান্ডলর্ড ছিল, যাদের অনেক জমি ছিল, এরা ছিল ওয়েলথি পিপল। জমিতে কি বানাইতো? যেমন আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরে দেখবেন আলুর জন্য বিখ্যাত, মানুষ সবাই আলু চাষ করে। তো এই যাদের জমি অনেক বেশি, তারা কি ছিল? ধনী, কারণ ফসল উৎপাদন হইতো। এই যুগটা চলছে 1750 পর্যন্ত। 1750-এর পরে ইন্ডাস্ট্রিয়াল একটা রেভলিউশন হয়, তখন হয়ে গেল যে না, ইন্ডাস্ট্রি যার কাছে সে হচ্ছে ধনী। জন ডি রকিফেলার, তারপরে ফোর্ড গাড়ির নির্মাতা হেনরি ফোর্ড, এরকম যারা ছিল, অ্যান্ড্রু কার্নিগি, তারা হয়ে গেল পৃথিবীর ধনী, কারণ মেশিন যার কাছে সে হচ্ছে বেশি পরিমাণে আর্নিং করবে। এরপরে তার মানে কি, আগের যারা জমির মালিক তারা বানাবে আলু, আর যার মেশিন আছে ও মেশিনে নিয়ে বানাবে চিপস। আলু বিক্রি করবেন 1 বস্তার মূল্য যা, আর চিপস 1 প্যাকেটের মূল্য তা, তো ডেফিনেটলি উনি ধনী হবে। দেন কি হলো, এখন দেখা গেল যে এরও 200 বছর পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল এজটা চলছে।